নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখব আরেকটি দারুণ মজাদার পাল্টা। আজকের পাল্টাটা আমি নিয়ে এসেছি, সেটি একটি ঝাঁপ তালের পাল্টা। হ্যাঁ, ইচ্ছা করে আমি বিভিন্ন রকমের তোমাদের পাল্টার লেসন দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন রকম বলতে বিভিন্ন তালের, বিভিন্ন আঙ্গিকে, যাতে বিভিন্ন সাইড প্র্যাকটিস হয় সব কিছুর। কারণ পাল্টাটা যেহেতু সব রকম মিউজিকের একটা গ্রামার, তো পাল্টাটাকে খুব ভালোভাবে ভীষণ এমফ্যাসিস দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হয় এভরিডে। পাল্টা প্র্যাকটিসটা ইজ ফর এভরিডে। এটা আমি সব সময় আমার স্টুডেন্টদেরও বলি যে যে যেরকমই গান করো না কেন, তো ধরো গান তবু অল্টার করে করে একটা দিন রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করলে, একটা দিন হয়তো নজরুলগীতি যে শিখেছো সেটা প্র্যাকটিস করলে, একটা দিন ক্লাসিক্যাল নিয়ে বসলে, একদিন ভাজান নিয়ে বসলে, তো বিভিন্ন জনারের গান এক একদিন নিয়ে বসতে পারো, তাহলে সব রকমের গানেরই একটা ভালো রকম রেওয়াজ হয়। কিন্তু পাল্টা রেওয়াজটা কিন্তু এভরিডে মাস্ট, এভরিডে সেটা কিন্তু মাস্ট, সেটা কিন্তু স্কিপ করা যায় না। কাজেই পাল্টা লেসনটাকে আমি ভীষণ গুরুত্ব দিয়ে আর কি আমার ক্লাসেও শেখাই। মানে আমার ক্লাসেও এভরিডে একটা ম্যান্ডেটরি সেশন থাকে, পাল্টা সেশন। তো তারপরে বিভিন্ন সেগমেন্টে যাওয়া হয়। তো আজকে আমি আমার এই ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ঝাঁপতালের পাল্টা। তো পাল্টাটা কিভাবে যাবে, কিভাবে করব, সবই আমি দেখিয়ে দেবো, অনস্ক্রিন নোটেশনও দিয়ে দেবো। এবং তার সাথে আমি তোমাদের জন্য বাজিয়ে দেবো ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটা। এটা আমি এই জন্য বাজিয়ে দিই, ধরো ওই মুহূর্তে পাল্টাটা শুনে তোমার হারমোনিয়ামের বাজনাটা উঠলো না হাতে, তো তাহলে কি ততদিন যতদিন আমার হারমোনিয়ামে প্র্যাকটিস উঠবে না ততদিন কি পাল্টাটা করবো না? কখনোই নয়। আমি তোমাদের জন্য ভিডিওতেই হারমোনিয়ামটা বাজিয়ে প্লে করে দেব, যাতে তোমরা সেই আমার হারমোনিয়াম বাজানোর সাথে পাল্টাটা গলায় গিয়ে প্র্যাকটিস করতে পারো। অনেক সময় এরকম হয় বন্ধুরা, আমি জানি যে অনেক কর্মব্যস্ততার জন্য অনেকের হয়তো সবসময় হারমোনিয়াম তবলা সব নিয়ে বসার সুবিধা হয় না, বা সব রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়তো সবার বাড়িতে নেইও। কাজে আমার সেই সব বন্ধুদের কথা ভেবেই কিন্তু আমার এই লেসনটা, যে আমি ব্ল্যাঙ্কলি তোমাদের জন্য হারমোনিয়ামটা প্লে করে দেবো এবং তার সাথে অনস্ক্রিন নোটেশনটাও যাবে। তোমরা কিভাবে নোটেশন দেখে দেখে আমি তোমাদের জন্য হারমোনিয়ামটা বাজিয়ে দেবো, তোমরা তার সাথে গলা মিলিয়ে পাল্টাটা প্র্যাকটিস করতে পারবে। কাজেই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। ভীষণ ইন্টারেস্টিং ভিডিওটা, তোমাদের জন্য পাল্টা রেওয়াজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটু পাল্টাটার সম্বন্ধে বলে দিচ্ছি পাল্টাটা গাইবার আগে। এটি একটি ঝাঁপতালের পাল্টা। তো ঝাঁপতাল যেহেতু একটি বিষমপদী তাল, বিষমপদী কথাটার অর্থ একটু পরিষ্কার করে দিই। যখন ইচ সেগমেন্টে আনইভেন মাত্রা থাকে, দ্যাট তাল ইজ কল দ্য বিষমপদী তাল। তার মানে ঝাঁপতাল হচ্ছে একটা 10 মাত্রার তাল। এই 10 মাত্রাটা কিভাবে যায়? ইভেন সেগমেন্টেশনে কিন্তু যায় না। ফার্স্ট সেগমেন্টে 2, সেকেন্ড সেগমেন্টে 3, থার্ড সেগমেন্টে আবার 2, ফোর্থ সেগমেন্টে আবার 3, এইভাবে ঝাঁপতালটা যায়। তো তাহলে দেখতেই পাচ্ছ, যদি ইচ সেগমেন্টে ইকুয়াল নাম্বার অফ মাত্রাস না থাকে, তো সেই তালটা তখন হয়ে যায় বিষমপদী তাল। ওয়্যারঅ্যাজ সে ফর এক্সাম্পল আমি যদি ত্রিতাল ধরি, আমি যদি দাদরা ধরি, কাহারবা ধরি, এরা সবাই কিন্তু সমপদী তাল। তার মানে ইচ সেগমেন্টে এদের সেম নাম্বার অফ মাত্রা। তুমি ত্রিতাল ধরো, ত্রিতালের এভরি সেগমেন্টে 4 করে মাত্রা, 16 মাত্রার তাল। আমি যদি দাদরা বলি, ইচ সেগমেন্টে দুটোই মাত্র সেগমেন্ট আছে, 6 মাত্রার তাল। তো ফার্স্ট সেগমেন্টে 3, নেক্সট সেগমেন্টও 3, তিনটে মাত্রা। কাহারবা যদি ধরি, ফার্স্ট সেগমেন্টে 4, সেকেন্ড সেগমেন্টও 4, 8 মাত্রার তাল। তাহলে দেখো ইচ সেগমেন্টে ইকুয়াল নাম্বার অফ মাত্রা হলো। কিন্তু আমি যদি ঝাঁপ তাল ধরি, তাহলে প্রথমে 2, তারপরে 3, আবার 2, তারপরে 3, তাহলে কি ইকুয়াল নাম্বার অফ মাত্রা হলো? না, হলো না। তো দ্যাট ইজ কল দ্য বিষমপদী তাল। আর একটা এক্সাম্পল তোমরা নিতে পারো তেওড়া। তেওড়া তালে ফার্স্টে 3টে থাকবে, তারপরে 2টো, তারপরে আবার 2টো। ঝাঁপ তালের বোলটা একবার আমি সবার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কিরকম যাচ্ছে। ধি না, ধি ধি না, তি না, ধি ধি না, ধি। তাহলে একটা মাত্র খালি আছে। তো ফার্স্ট মাত্রায় তালি ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আবার ধি না, তারপরে ধি মানে আবার থার্ড মাত্রায় তালি 3, 4, 5, আবার তারপরে ফাঁক, তারপরে আবার একটা তালি। তাহলে আবার একবার দেখিয়ে দিচ্ছি ঝাঁপতাল কিরম যাচ্ছে। ধি না, ধি ধি না, তি না, ধি ধি না, ধি। সোম পড়ে গেল।
তো এইভাবে ঝাঁপতালটা যাচ্ছে। তো ঝাঁপতালে যদি পালটা সাজাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটো নোটের পরে একটা গ্যাপ দিতে হবে, আবার তিনটে নোটের পরে আবার একটা গ্যাপ দিতে হবে, আবার দুটো নোটের পরে আবার একটা সেগমেন্ট, আবার থার্ড নোটের পরে লাস্ট সেগমেন্ট। তো এইভাবে পালটা আমাকে সাজাতে হবে এই ঝোঁকে বা এই ব্রেকটা করে। তাহলে সেইভাবে আমি যে পাল্টাটা সাজিয়েছি। তো এবার আমি পাল্টাটা তোমাদেরকে গেয়ে শোনাচ্ছি।
সবাই কমেন্টে জানিও। যেভাবে পাল্টাটা দেখালাম ভীষণ উপকারী এই পাল্টাটা, যেটার সাহায্যে তোমাদের ঝাঁপতালটা খুব ভালোভাবে রপ্ত হয়ে যাবে। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব খুব সুন্দর সুন্দর গান করো।